বেনজির আজিজদের মতো দুর্নীতিবাজরা এই সরকারের সৃষ্টি। ক্ষমতাসীনদের লুটপাটের পথ খুলতেই বাড়ানো হচ্ছে জ্বালানি তেলের দাম। এমন অভিযোগ করেছেন বিএনপি ও তাদের আন্দোলনের শরিক দলের নেতারা। তারা বলছেন জ্বালানির মূল্য বৃদ্ধিতে চাপে পড়বে জনগণ। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে যোগ দেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। দোয়ার আগে এক সংক্ষিপ্ত আলোচনায় নেতারা সরকারের সমালোচনা করে দাবি করেন বিএনপি গণমানুষের দল। আজকে দেশটিকে লুটেরা সরকার বানিয়েছে, অর্থ পাচারকারী সরকার বানিয়েছে। তারপরেও খুব খুলেও দেশটা টিকে আছে, যে টিকে থাকা। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। যে মূল কারণ কি সেটাও রহমানের অবদান। তিনি বাংলাদেশটাকে যেভাবে যেতে চেয়েছিলেন, আমরা বর্তমান কৃষিবাদের হাত থেকে মুক্ত করে ৭১-এর যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশটা প্রতিষ্ঠিত করতে চাই। আওয়ামী লীগের লুটপাটের পথ খুলে দিতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানান মির্জা আব্বাস। বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত, এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। বিদ্যুৎ, তেল এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে গিয়ে। এদিকে অপর এক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন বেনজির আজিজ এই সরকারের তৈরি। তাদের সহযোগী কারা, সরকারের ভেতরে কারা আছে, বাইরে কারা আছে, সবাইকে চিহ্নিত করে গ্রেফতার করে ওদেরকে সর্বোচ্চ বিচারে ওদেরকে ব্যবস্থা করবেন। নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিকে কার স্বার্থে পুলিশ প্রধান বানানো হয়েছিল সরকারের কাছে, সেই প্রশ্নেরও জবাব চান সাইফুল হক। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।